বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার এআই ভিডিও জেনারেট করছে গুগল এআই স্টুডিও থেকে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গুগল এআই স্টুডিও থেকে তোমরা আর এআই ভিডিও জেনারেট করতে পারছো না। দেখো আমি তোমাদেরকে দেখাই যেই প্রবলেমটা আমাদেরও হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে যে গুগল এআই স্টুডিও থেকে কি সত্যি আমরা এআই ভিডিও জেনারেট করতে পারবো না? একদম ভুল কথা। অবশ্যই তোমরা পারবে। তার জন্য আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং এর সাথে আজকে তোমাদেরকে এটাও দেখাবো যে গুগল এআই স্টুডিও থেকে কিভাবে তোমরা আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করবে। দেখো বন্ধুরা, এইখানটা আমি গুগল এআই স্টুডিও ওপেন করে নিয়েছি এবং এখান থেকে যদি প্রথম ওয়েবসাইটে ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে যে গেট স্টার্টেড অপশান রয়েছে এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে ঠিক এরকম এখন ইন্টারফেস চলে আসছে, যেরকম কিন্তু আগে ছিল না। তারপর যদি আমরা এইখানটা বাদিকে 3 ডট বা 3টে দাগে যদি ক্লিক করি, দেখতে পাবে যে এইখানটায় কিন্তু জেনারেট মিডিয়া বলে কোনো অপশানই নেই, যেটা গুগল এআই স্টুডিও পুরোপুরি রিমুভ করে দিয়েছে। তাহলে কথাটা হচ্ছে যে আমরা কিভাবে গুগল এআই স্টুডিও থেকে এআই ভিডিও জেনারেট করব, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, আনলিমিটেড। এর জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। আশা করি তোমরাও বুঝতে পারবে যে কিভাবে তোমরা গুগল এআই স্টুডিও থেকে এআই ভিডিও জেনারেট করবে এবং কিভাবে আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করবে। সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। তার আগে বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নতুনত্ব এআই কন্টেন্ট বা ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে। সো বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে চাও, এমন অনেকেই রয়েছে যাদের চ্যানেলে 5, 10, 15, 20 ভিউজ আসছে, বছরের পর বছর কাজ করছো, তারপরেও তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারছো না। তাহলে বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এআই কন্টেন্ট কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা এআই কন্টেন্ট আপলোড করতে পারো এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এবং তোমাদেরকে দেখায় যে গুগল এআই স্টুডিও থেকে কিভাবে তোমরা এআই ভিডিও জেনারেট করবে। এর জন্য আমরা কি করব, চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে এবং গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা সার্চ করে নেব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। গুগল এআই স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটা, আমরা এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা কিন্তু আগে আসতো না। ঠিক আছে, দেখো এইরকম। তো আমাদেরকে কি করতে হবে, এইখানটায় দেখো এই যে 3টে দাগ রয়েছে, এই 3টে দাগের মধ্যে তোমরা ক্লিক করবে, এইভাবে করে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এইখানটা আগে কিন্তু জেনারেট মিডিয়া নামে একটা অপশান ছিল, যেটা কিন্তু এখন গুগল এআই স্টুডিও উঠিয়ে দিয়েছে। তাহলে আমরা ভিডিও কিভাবে জেনারেট করব, এর জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এইখানটা চ্যাট অপশান রয়েছে। ঠিক আছে, এই চ্যাট অপশানের মধ্যে তোমরা ক্লিক করবে। যখনই আমরা চ্যাট অপশানে ক্লিক করব, দেখতে পাবে যে আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস এইখানটা চলে আসছে। এবার এইখানটা আমাদেরকে কি করতে হবে, দেখো উপরে এই জায়গাটা একটা বারের মতো রয়েছে এবং এইখানটা দেখো একটা অ্যারো অপশান রয়েছে। ঠিক আছে, তো তোমরা কি করবে, এইখানটা একটু ডান দিকে স্ক্রল করে আসবে, তাহলে তোমরা পেয়ে যাবে এইখানটায় ভিডিও নামে একটা সেকশন। তো এই ভিডিও সেকশনের মধ্যে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে, দেখতে পাবে এখানে লেখা রয়েছে VEO2 আওয়ার স্টেট অফ দ্য আর্ট ভিডিও জেনারেশন মডেল। ঠিক আছে, তো আমরা কি করব, এই VEO2-র মধ্যে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটায় কিন্তু ভিডিও জেনারেশনের যে অপশানটা সেটা চলে এসছে। যদি তোমরা গুগল এআই স্টুডিও থেকে শর্ট ভিডিও জেনারেট করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। এইখানটা দেখো ডান দিকে 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা এই যে 9:16 এই অপশানটাকে চুজ করে নেবে। তাহলে তোমাদের যে ভিডিওগুলো সেগুলো শর্ট সেকশানে হবে। এবার দেখো এইখানটা আমার 10টা ভিডিওর মধ্যে 8টা ভিডিও দেখাচ্ছে, কিন্তু তোমরা যারা এখন ওপেন করেছো তোমাদের বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বা ভিউয়ার্সের দেখাচ্ছে এইখানটায় তোমার 0। ঠিক আছে, মানে তোমার যে 10টা ভিডিও সেটা জেনারেট তুমি করে ফেলেছো। তাহলে এই জায়গাটা আমরা আনলিমিটেড ভিডিও কিভাবে জেনারেট করব, চলো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা কি করবে, এইখানটা যে 3টে দাগ বাদিকে এখানে ক্লিক করবে এবং নিচে দেখতে পাচ্ছ এখানটা আমাদের ইমেল আইডিটা রয়েছে, এই জায়গায় ক্লিক করে এখান থেকে সাইন আউট করে দেবে। সাইন আউট করবার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখো এখানটা গেট স্টার্টেড অপশান রয়েছে, গেট স্টার্টেডে ক্লিক করবে এবং এখানটায় তোমাদের ফোনে যত ইমেল আইডি রয়েছে, যত জিমেল রয়েছে, সব লিস্ট চলে আসবে। তো বন্ধুরা, তোমাদের ফোনে থাকা প্রত্যেকটা ইমেল আইডি দিয়ে যদি তুমি ভিডিও জেনারেট করে ফেলো, মানে মনে করো তোমার ফোনে 5টা ইমেল আইডি রয়েছে, এই 5টা দিয়ে তুমি 50টা ভিডিও অলরেডি জেনারেট করে ফেলেছো মানে গুগল এআই স্টুডিও থেকে, তাহলে তুমি কিভাবে পরবর্তী ভিডিও জেনারেট করবে? এর জন্য দেখো এইখানটার নিচে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট অপশান রয়েছে, এই ইউজ অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবে। তারপর তোমরা কি করবে, এখান থেকে ক্রিয়েট নাও বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে, এখান থেকে মাই পার্সোনাল ইউজ এই অপশানটায় ক্লিক করবে। তারপর এইখানটা তোমরা যে কোনো একটা নাম দিয়ে দাও, নিচের সারনামের জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দাও। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করো। নেক্সট অপশানে ক্লিক করে এখানটা তোমরা যে
কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেবে আমার মতো করে। দেখো এখানটা আমি যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইমেল আইডি চলে আসবে, যে কোনো একটা ইমেল আইডি সিলেক্ট করো, নিচে নেক্সট অপশানে আবার তোমরা ক্লিক করো। তারপর এখানটা পাসওয়ার্ড চাইছে, যে কোনো একটা পাসওয়ার্ড তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা পাসওয়ার্ড দেবে, এবং নিচের যে বক্সটা রয়েছে এই নিচের বক্সও কিন্তু তোমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবে, দিয়ে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবে। তাহলেই দেখতে পাবে যে এখানটা রিকভারি ইমেল অ্যাড্রেস চাইছে, তোমরা এখান থেকে স্কিপ করে দেবে। স্কিপ করবার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে এবং একদম নিচের দিকে স্ক্রল করে আসবে, এখানটা আই এগ্রি করে দেবে। আই অপশানে ক্লিক করলে আমাদের নতুন ইমেল আইডিটা এখানটায় জেনারেট হয়ে যাবে। এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো এইখানটায় দুটো বক্স রয়েছে, এই যে এই একটা বক্স, এই একটা বক্স, এই দুটো বক্সকে তোমরা টিক করবে, তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করলে এইখানটা আমাদের নতুন ইমেল আইডি জেনারেট হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমাদের কি সত্যি এখানটা আবার 10টা ভিডিও জেনারেট করতে দিচ্ছে। তো আমরা কি করব, আবার এই 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে আমরা কি করব, চ্যাট অপশানে ক্লিক করব। তারপর আমরা কি করব, দেখো এইখানটা ডান দিকে স্ক্রল করে আসবো, ভিডিও সেকশানে ক্লিক করব। তো এখান থেকে তারপর VO2 এই অপশানে একবার ক্লিক করব। তো দেখি বন্ধুরা, হ্যাঁ দেখো কামাল, দেখো আবার কিন্তু আমরা 10টা ভিডিও এখান থেকে জেনারেট করতে পারবো। এইভাবে তোমাদের ফোনে নতুন ইমেল আইডি জেনারেট করো এবং সেখান থেকে 10টা করে ভিডিও তোমরা জেনারেট করে নাও। সো বন্ধুরা, আশা করি তোমাদের প্রবলেমটা এখানে সলভ হয়েছে। যদি তারপরেও কারো কোনো কিছু জানবার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি আমার সাথে কারো কন্ট্যাক্ট করবার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।